নমস্কার দর্শক, আপনারা দেখতে শুরু করেছেন নর্থ বেঙ্গল টিভি। আমি আশিস এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর বিধানসভার এই ফারাবাড়ি এলাকায়। আমি উপস্থিত হয়েছি বর্তমানে যিনি 2026 বিধানসভা নির্বাচনে গোয়ালপুকুর থেকে কংগ্রেসের মনোনীত প্রার্থী হয়েছেন, ওনার বাসভবনে আমরা উপস্থিত হয়েছি। নমস্কার দাদা, আপনাকে অনেক অভিনন্দন আমাদের এই নর্থ বেঙ্গল টিভির সরাসরি সম্প্রচারণে। আপনাকে কংগ্রেস পার্টির গোয়ালপুকুর বিধানসভা থেকে মনোনীত হয়েছেন, আপনাকে অশেষ ধন্যবাদ। বলছি, আজকে আপনি কিছুক্ষণ আগেই আপনাদের কংগ্রেস পার্টি ঘোষণা করলো আপনি গোয়ালপুকুর বিধানসভার প্রার্থী। গতবারে আপনি প্রার্থী হয়েছিলেন, কি প্রাথমিক প্রতিক্রিয়া আমাদের যদি দর্শকদের একটু বলেন। সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাবো আমাদের জেলা কংগ্রেস কমিটি, প্রদেশ কংগ্রেস কমিটি এবং অল ইন্ডিয়া কংগ্রেস কমিটিকে, যারা আমাকে পুনরায় মনোনীত করেছে গোয়ালপুর বিধানসভার জন্য জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসাবে। তারপরে আমার খুবই দ্রুত এটা আমরা নিয়ে যাবো, আগে আমাদের প্রচার শুরু করবো কালকে থেকে। আমি খুব খুশি আমাদের কংগ্রেস পার্টির উপরে। দেখা যাচ্ছে এই কংগ্রেস পার্টির নাম ঘোষণা নিয়ে একদম জল্পনা চলছিল, বিভিন্ন রকম পার্টি, বিজেপি, তৃণমূল তাদের ক্যান্ডিডেট ঘোষণা করেছে। আজকে সেই বহু আকাঙ্ক্ষিত আপনার নাম চলে আসলো। আগামীকাল থেকে পুরো গোয়ালপুকুরে নামছেন, মাঠে নামছেন তো আপনারা? হ্যাঁ, কালকে থেকে আমরা নামবো গোয়ালপুকুরে। কংগ্রেস পার্টির প্রার্থীর তালিকা বের করতে দেরি হয়েছে। কংগ্রেস পার্টি একটা বৃহত্তম আকারের দল, 140 ইয়ার্স এর বয়স। এখন 5টা স্টেট ইলেকশন হচ্ছে, আমাদের এবারে 294টা সিটে আমরা ক্যান্ডিডেট দিচ্ছি, তার জন্য একটু বিলম্ব হলো। এবং আরেকটা বিষয় যেটা দেখলাম আমরা আজকে গোয়ালপুকুরে, দেখলাম আপনাদেরই একটা সেবা দলের সংগঠনের নেতৃত্বে প্রচার হলো। সেই জায়গায় দাঁড়িয়ে মানে আগামী যে গোয়ালপুকুর সেন্সিটিভ জায়গা, আপনি গতবার বিধানসভার প্রার্থী ছিলেন, কতটা আশাবাদী মনে হচ্ছে গোয়ালপুকুরে আপনারা? না, আমাদের গোয়ালপুকুরের সংগঠন তো সবটা আছে, যেমন মাদার কংগ্রেস আছে, যুব কংগ্রেস আছে, মহিলা কংগ্রেস আছে, সেবাদল, সব সংগঠন আছে, সব শাখা সংগঠন আছে। সবাই এখন প্রচার করতে পারে, কংগ্রেস পার্টির প্রচার করতেছে, ওরা করতেই পারে। আমরা আশাবাদী গোয়ালপুরের মানুষ এবারে পরিবর্তন নিয়ে আসবে গোয়ালপুকুরে। যেহেতু গোয়ালপুকুরে যে সরকার বর্তমানে আছে তাদের কোনো এখানে ভূমিকা খুব ভালো ছিল না, তারা কোনো উন্নয়ন করেনি, তাদের প্রতি লোকের খুব একটা রাগ আছে। আর মানুষ চেয়েছে পরিবর্তন, সেই পরিবর্তনটা এবারে আসবে। মূলত দেখা যাচ্ছে যে রাজ্যের যে শাসক দল রয়েছেন এবং ওনারা বলছেন গোয়ালপুকুরে ওনারা বিস্তর উন্নয়ন করেছেন এবং উন্নয়নের নিরিখে ওনারা ভোট চাইবেন। এবং আমরা যে বহু জায়গায় দেখেছি যে একটা গোয়ালপুকুরে সাধারণ মানুষের একটা ডিগ্রি কলেজের দাবি ছিল, কিন্তু এখনো 2026-এর ভোট ঘোষণা হয়ে গেল, সেটাও ওনারা কি বলবেন একজন সাধারণ প্রার্থী হিসেবে কংগ্রেস? 2016-তে যখন ইলেকশন লড়েছিল তখন থেকে কিন্তু গোয়ালপুকুরের যে বিধায়ক বর্তমান, উনি কিন্তু পড়তেছেন কলেজের। কিন্তু হঠাৎ করে কিছুদিন আগে ও সোশ্যাল মিডিয়ার সামনে আবার বলছে আমি কলেজে কোনো প্রতিশ্রুতি দিই। তবে প্রতিশ্রুতি দিই বা না দিই, কিন্তু গোয়ালপুকুর যেটা প্রয়োজন সেটা ওকে মাথায় নিতে হবে। উনি গোয়ালপুকুরের অভিভাবক, গোয়ালপুকুরের জন্য ওনাকে ভাবতে হবে। গোয়ালপুকুর আমাদের শুধু কলেজ নাই, আমাদের এখানে গোয়ালপুকুরে ডিগ্রি কলেজ নাই, মহিলা কলেজ নাই, ইভিনকে গোয়ালপুকুরে ছেলে মেয়েদের জন্য পড়ার জন্য কোনো গার্লস হাই স্কুল নাই। এখানে উন্নয়নের কোনো নাই। ওরা যে বলছে আমরা উন্নয়ন করেছি, আমি একটা লোককে একটা লাইসেন্স ধারাই দিয়ে বলে তোমাকে ভাত খাবার দিলাম, এটা কিন্তু হয় না। এবং আপনাদের এখানকার শাসক দল বিভিন্ন সভা থেকে আপনাদের এখন বলেন কংগ্রেস শুধু এখন ভোট কাটার রাজনীতিতে ব্যস্ত হয়ে গেছে, মানে একটা ভোট কাটার পার্টিতে পরিণত হয়েছে, কি বলবেন? কংগ্রেসকে ভোট কাটা যারা বলছে তারা ভুল করছে। যারা এখন কংগ্রেসকে বলতেছে ভোট কাটা, তারা কংগ্রেসের লালন পালনে আজকে এই বড় জায়গাটা গিয়েছে। কংগ্রেসকে ভোট কাটা যারা বলছে তারা খুব ভুল কথা আমি বলবো। যারা এখন এই কথাটা বলছে ওরা কংগ্রেসই ছিল, ওরা কংগ্রেস থেকে রাজনীতি শিখেছে, কংগ্রেসের আঙুল ধরে রাজনীতি শিখেছে ওরা। এখন ওরা কংগ্রেসকে করছে, এটা কিন্তু ভালো না, এটা ওদের উপরওয়ালা কিন্তু কোনোদিন সহ্য করবে না। এবং যেটা বর্তমান কেন্দ্র সরকার রয়েছে, এসআইআর প্রক্রিয়া চলছে এবং রাজ্যের মন্ত্রীর নাম বিচারাধীন, এবং বারবার উনি নির্বাচন কমিশনকে দায়ী করছেন যে এই ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য, যাকে ওনাকে মানে একটা চক্রান্ত করা হচ্ছে যে ভোটে যাতে না লড়তে দেওয়া হয়, গল্প করতে, কি বলবেন? এটাতে বলা হয় যার চক্রান্ত ওকে খাবে। এই এসআইআর নিয়ে এই মমতা ব্যানার্জি আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলেছিল আমি একটা লোকের নাম কাটতে দেবো না, আমি এসআইআর হতে দেবো না। কিন্তু এখন ওর উপরেই পড়েছে। এখন উনি বুঝো যে উনি কেন বলে এসআইআর হতে দেবো না, যখন এসআইআর হচ্ছে তো ওদের নামগুলো বাদ যাচ্ছে বা আমাদের নামগুলো বাদ যাচ্ছে। উনি কেন বলেছিল? যদি ও তখনই বলতো এসআইআর হবে, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে মানুষ, তাহলে ওদের ব্যবস্থাটা করতো, কাগজপত্র যা লাগতো যাবতীয় ওরা ব্যবস্থা করতো। না, ওনাদেরই ঘর ওদেরকে খাচ্ছে। এখন 78,000 লোকের নাম নাই, এটা ওকে দায়িত্ব নিতে হবে। মমতা ব্যানার্জি এখানকার মন্ত্রীকে দায়িত্ব নিতে হবে। ওনার নামও নাই, ওনার নাম এডুকেশনে আছে,
হয়তো কালকে ওনার নাম আসতে পারে, মানুষদের নাম না আসতে পারে, এটা কিন্তু ওকে দায়িত্ব নিতে হবে। ওনাকে সবারই নাম নিয়ে আসতে হবে। উনি যদি ওনার নামটা নিয়ে আসে তাহলে ওনাকে গোয়ালপুরে 78,000 মানুষের নাম নিয়ে আসতে হবে। না নিয়ে আসলে উনি কোনো ওকে আমরা কোনো নেতাই মানবো না। বলছি আজকে দেখা যাচ্ছে সারা পশ্চিমবঙ্গে বিজেপি যে ভূমিকাটা পালন করছে সেই জায়গাটা দাঁড়িয়ে আমরা এখন গোয়ালপুকুরে একটা নতুন পার্টি এসেছে, মানে আম জনতা পার্টি জুপ, সেই জায়গায় দাঁড়িয়ে জুপের যে রাজনীতি ওনারা বলেছেন আজকে যদি ওনারা গোয়ালপুকুরে বা যে কোনো আশপাশে জয়ী হয় তাহলে ওনারা গোয়ালপুকুরে মাদ্রাসা করবেন, এই করবেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একজন কংগ্রেস প্রার্থী হিসেবে কি দেখছেন জুপের রাজনীতিটা গোয়ালপুকুরে? দেখেন, জাত পাতের রাজনীতিটা এটা বিজেপি আর টিএমসি করে, কংগ্রেস কোনোদিন করেনি। কংগ্রেস কোনো মাইনরিটি মেজরিটি পলিটিক্স করেনি। কংগ্রেসের বয়স 140 বছর হলো, একটা কোনো উদাহরণ নাই যে কংগ্রেস জাতপাত বা মাইনরিটি মেজরিটি নিয়ে রাজনীতি করেছে। আমরা উন্নয়ন, সর্বোপরি উন্নয়ন চাই, যেটা কংগ্রেস করেছে। এখন এরা বলছে কংগ্রেস কি, কংগ্রেস আজকে যতগুলো আছে, যতগুলো ড্যাম আছে, যতগুলো কলেজ আছে, যতগুলো রেলওয়ে স্টেশন আছে, যতগুলো ইউনিভার্সিটি আছে, এটা সব তো কংগ্রেসে করা। ওরা কি করছে, ওরা নতুন করে কি করছে? বিজেপি বলবো বা টিএমসি নতুন করে কি ওরা দেখান না নতুন করে? আজকে গোয়ালপুরে একটা সুপার স্পেশালিটি মাল্টি হসপিটাল নাই। এবং সর্বভারতীয় ক্ষেত্রে দেখা যাচ্ছে মমতা ব্যানার্জি বারবার যে আপনাদের ইন্ডিয়া জোট ছিল সেই জায়গায় একটা অগ্রণী ভূমিকা পালন করতে চেষ্টা করছে, কিন্তু এখন দেখা যাচ্ছে উনি বলেছেন এই 26-এর নির্বাচনের পরে উনি জাতীয় স্তরে আবারও ঝাঁপিয়ে পড়বেন তিনি দলকে, এবং মেন যে বিজেপি রয়েছে বিজেপির বিরুদ্ধে উনি ফ্রন্ট সামনে থেকে লড়াই করবে তৃণমূল কংগ্রেস। কি বলতেছেন? তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গে লড়াই করবে কি? তৃণমূল কংগ্রেসকে বিজেপিকে নিয়ে আসলো। তৃণমূল কংগ্রেসের হাত ধরে বিজেপি বাংলায় আসছে। কংগ্রেস আমলে বিজেপি এখানে জিরো ছিল। সিপিএম যখন বামফ্রন্ট গভর্নমেন্ট ছিল তখন একটা বা দুটো সিট পেত। ওর আমলে 18টা এমপি, 7,000টা এমএলএ পেয়েছে। তাহলে উনি জবাব দেব এতগুলো কি করে পেল? ওরা তো হাত ধরে নিয়ে আসছে। বি টিম টিএমসি বিজেপির। ধন্যবাদ দাদা, আজকে আমাদের এই নর্থ বেঙ্গল টিভিতে আপনি মূল্যবান সময় দিয়েছেন, এবং 31 অ্যাসেম্বলি গোয়ালপুকুর অ্যাসেম্বলি থেকে আপনি টিকিট পেয়েছেন কংগ্রেসের প্রার্থী। আপনার রাজনৈতিক জীবন আরো শুভ হোক, এবং আমরা আশা করব আপনি এই বিধানসভা থেকে জয়ী হন। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। খুবই ধন্যবাদ।